মানে সারা রাত্র একবারও থামে নাই মনে হয় বৃষ্টিটা। আল্লাহ মাফ করুক। গতবার যে এটা হইলো এটা তো আরো পরে হয়েছে, 5 আগস্টের হইলো, তারপরে দেয়া আগস্টের শেষ দিকে হয়েছে, নতুন সরকার ক্ষমতা বসার পরে। আর এই বৃষ্টিটা তখন শুরু হয়েছে, শেখ হাসিনা তখন বৃষ্টি হলে আন্দোলন লাগে থামিয়ে। হ্যাঁ, বৃষ্টি আন্দোলন থামবে থামবে এমন একটা ভাব ছিল। আর এখন আগাম হয়ে গেছে। আর এখন যে ফেনীর অবস্থা খারাপ। আর এখন দেশে যে পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টির পানিটা নামতে পারতেছে না, জলাবদ্ধতা, জায়গাটা খাল দখল করে, খাল দখল এই দেশে কারা শুরু করছিল আমরা জানি। আমি সেই আমরা যখন বিশেষ করে আমি দেখছি যে আমাদের এলাকারও তো ওই যে আমাদের যে গুদাম ছিল, গুদাম ঘরের এদিক দিয়ে যেই খালের মুখটা ছিল এগুলা দখল করে ভরাট করে দোকানগুলা করছে। সব জায়গাতে ভরে গেছে। তো সেনবাগের পানি নামবে কোথেকে? সেনবাগের যেই পরিমাণ জলাবদ্ধ পানিগুলো নাই মাঝে একটু যাবে সমুদ্রে, কারণ জোয়ার এবং ভাটা এটার সাথে মেনটেন করা পানিগুলা যদি নদীতে পড়তে পারতো, সাগরে পড়তে পারতো, তাইলে তো এই পানিগুলা বন্যা হলে এক জিনিস, যে উজানের পানি আসছে কিংবা ভারতের পানি এসে ভরে গেছে সেটা আলাদা জিনিস, বাদ ছেড়ে দিছে। আমাদের নিজস্ব পানির যে নিষ্কাশনটা, এই নিষ্কাশন ব্যবস্থা কেউই করে নাই, কোনো সরকার ঠিক মতো করে নাই। আর সবচেয়ে বড় চ্যুতি হয়েছে এই দেশের কন্ট্রাক্টররা, ঠিকাদাররা। ওদেরকে যারা যদিও কোথাও কোথাও কিছু কাজ হয়েছে, আল্লাহ তাআলা ওদের জন্মের ঠিক রাখে নাই। তাদের কি আল্লাহ কি ব্রেইন দিছে, তারা লো রেটে কাজ নিবে, লো রেটে কাজ নিয়ে ওইখান থেকে আবার তারা পার্সেন্টেজ দিতে হবে। একজন ঠিকাদার গরু কিনার টাকার চার্জ আসছে, যে আমার বর্তমানের বিএনপি, বর্তমানের বৈষম্যরা আমাদেরকে বলতেছে যে এই কোরবানির টাকা দাও। ওই কষ্টটা পর্যন্ত আমি দেখছি। আর যেহেতু এই লাইনের সাথে আছি, কালকে খবর পাইছেন, কালকে ওনারা আবার আসছে, সশরীরে আসছে। এখন কত যে আমাদের যে খাল বিল নদী নালা এগুলো যেগুলো আছে, এগুলো যদি আমরা ঠিকমতো পানির প্রবাহটা নিয়ে যেতে পারতাম। শাহসুফি খাল নামে আমাদের সেনবাগে যে খালটা আছে, ওইটা কত উপর দিয়ে খালি নাটক মাটক করে কোনো হেন্দা যাই আছে, কচুরি বানা টানা সরায়। আরে সরকারে খাল খনন করছে, হে মাটি পর্যন্ত মানুষ বাড়িতে নিয়ে গেছে। একটা ইটের সোলিং এর রাস্তা করে ইটগুলো খুলে মানুষ বাড়িতে নিয়ে যায়। আবার যে কি কয় যে করবে পিচঢালা পথ রাস্তা, কি কয় যে অ্যাসফল্টের রোড করবে, সেই রোডের মালটা আসে এত দূরের থেকে। এখন মনে করেন মাল বানায় ফেলাইছে, বৃষ্টির দিন মাল রেডি হয়ে গেছে, গাড়িতে আছে, ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটা একটা টেম্পারেচার আছে, তারপর ওটা এনে ডলে দিতে আছে। আবার রাস্তা আছে, রাস্তার মধ্যে যে জিনিসটাকে প্রাইমার মারে, প্রাইমারের একটা টাইম আছে, ওই টাইমটাও তারা সহ্য করে না। যেখানে ম্যাকাডাম দিতে হবে কতটুকু, সে ম্যাকাডামটাও ঠিক মতো দেয় না। মানে একটা জায়গা যদি হইতো, মানুষ থেকে শুরু করে ঠিকাদার থেকে ক্ষমতাসীন সাদাবাজ সবাই মিলা লুইটা বুইটা দেশটা শেষ করে দিতে